আকাশ ভালো, বাতাস ভালো, মাটি ভালো, জলও ভালো, মানুষ ভালো, ব্যবস্থা ভালো, চারদিকে ভালোই ভালো। বাতাস বড়ই সদ্য হেতায়, নেই তো পলিউশন। এক নিমেষে সব সমস্যার হয় যে সলিউশন। অর্থনীতি, রাজনীতি, যুদ্ধনীতি ভালো, বলতে পারো তবু কেন জ্বলে না মনের আলো? সাদা কালোর ভিনদেশ যে সব কিছুতেই বেস্ট, তবু মন বলে কানে কানে তুই এদেশের গেস্ট। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সত্যি তো আমরা এই দেশের গেস্টই বটে। যতই চাকচমক থাকুক না কেন, নিজের দেশ নিজেরই থাকে। দেখে দেখে ছিড়ছিস তো? ওকে, কত দূর আর তোর? আর অনেক আছে। ও বাবা। আর দুদিন পরে আমরা বেরোবো, তাই এখন চলছে ঘরদোর পরিষ্কার করার পালা। আর নিজের কাজ নিজেই করতে হবে, এটাই শেখাচ্ছি ছোটোবেলা থেকে মেয়েদের। কিন্তু মাঝে মাঝে আমরা নিজেরাই বিপদে পড়ে যাই, জানো তো। যখন আলসেমি এসে আমাদের জড়িয়ে ধরে আর মেয়েদেরকে কোনো কাজ করে দিতে বলি, তখন মেয়েরাই উল্টে আমাদের বলে নিজেদের কাজ নিজে করো। কি চাপ বলো তো। আর দেশ থেকে এসে পরিষ্কার করার টাইম থাকবে না, তাই এখন থেকেই করিয়ে রাখছি দুজনকে। নিন্নি তো ওর পড়ার জায়গা ক্লিন করছে আর তিন্নি এদিকে ওরটা করছে। তবে তিন্নির যেহেতু স্কুলে ল্যাপটপেই 90% কাজ হয়, তাই ওর পেপার ওয়ার্কটা খুব বেশি হয় না। আর আমাদেরও এদিকে রান্নাঘর, ফ্রিজ, বাথরুম, বেডরুম, কার্পেট সব কিছু পরিষ্কার করতে হবে। তো ওরা করুক ওদের কাজ, আমি চটজলদি হেভি ব্রেকফাস্ট কিছু বানিয়ে নিই। চলো, বানাচ্ছি ইনস্ট্যান্ট উত্তাপাম। প্রথমবার বানাবো, ইনস্টাগ্রাম দেখেই শেখা, জানো তো। জানি না কত কি হবে, তবে দেখে মনে হলো খুব ইজি। চলো গল্প করতে করতে বানিয়ে নিই। চালের গুঁড়ো, দই, বেকিং সোডা আর পরিমাণ মতন জল দিয়ে বানাচ্ছি ব্যাটারটা। আর সবজি হিসেবে দিচ্ছি টমেটো, পেঁয়াজ আর লঙ্কা। আরও দেওয়া যেতে পারে, যেমন ক্যাপসিকাম, গাজর, ধনেপাতা। কিন্তু আর একদিন পরে বেরোবো, তাই ফ্রিজ খালি রাখতে হবে। নতুন করে আর কিছু কিনছি না, তাই ঘরে যা ছিল তাই দিয়েই বানাচ্ছি। আর জলটা খুব সাবধানে মেশাতে হবে, খুব বেশি পাতলাও না, খুব বেশি গাঢ়ও না। দেখো কনসিস্টেন্সিটা এরকম রাখলে ভালো, ঠিক ধোসা ব্যাটারের মতনই। প্রথমে বেশি ব্যাটার বানাচ্ছি না, যদি ছড়াই তাহলে কমের উপর দিয়ে যাবে। আর মেয়েদেরও ব্যাকআপ খাবার আছে, তাই চিন্তা নেই। ব্যাস, ওটাকে সাইডে রেখে এবার সবজিগুলো কেটে নিই। তার আগে একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই একটা নতুন পাত্র কিনলাম অবশিষ্ট পেঁয়াজ রাখার জন্য। এখানে তো বিশাল বড় বড় পেঁয়াজ পাওয়া যায়, একবারে কখনোই শেষ হয় না, তাই খুব সমস্যা হয়ে যায় বাকি পেঁয়াজটা নিয়ে। তাই এটা সেদিন বার্লিংটনে দেখতে পেয়ে টুক করে তুলে নিলাম। দেশে যাওয়ার আগে এত কাজ থাকে ঘরের, খুব টেনশন হয় সব কিছু নিয়েই। এই মেপে মেপে জিনিস কেনা, খাবার যাতে নষ্ট না হয় সেটা দেখা, আর সবচেয়ে মেইন ব্যাপার হলো সব কিছু পরিষ্কার করে রাখা। তা না হলে আরশোলা আর তার বন্ধু বান্ধব মিলে স্লিপ ওভার করবে আমাদের বাড়িতেই। পেঁয়াজ আর টমেটো একদম কুচি কুচি করে কেটে নিলাম। এরপর এর মধ্যে কিছু ড্রাই মশলা দিচ্ছি, কাশ্মীরি লাল মির্চ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সাম্বার মশলা, আর দিচ্ছি লঙ্কার টুকরো, আর পরিমাণ মতো নুন, তবে খুবই সামান্য পরিমাণে। তোমরা হয়তো ভাববে আমেরিকাতেও পোকা আছে নাকি? হ্যাঁ আছে, একদম আমাদের দেশের মতন। তবে হ্যাঁ, সব রাজ্যে না। এই ফ্লোরিডা রাজ্যটা তোমাদের আগেই বলেছি যে ক্লাইমেট ওয়াইজ অনেকটাই আমাদের দেশের মতোই, তাই এখানে সব ধরনের পোকামাকড়ই আছে, যেমন টিকটিকি, গিরগিটি, কুমোর পোকা, মাছি, মশা, শুয়োপোকা, ফড়িং, গঙ্গা ফড়িং সব। আমি প্রথমেই ব্যাটার তৈরি করার সময় বেকিং সোডা দিইনি, রান্না করার ঠিক আগেই বেকিং সোডাটা মেশাচ্ছি ব্যাটারের সাথে। এবার প্যান গরম হলেই ব্রাশ দিয়ে একটু তেল ছড়িয়ে দেবো প্যানে। তারপর পিঠের মতন করে প্যানে ব্যাটারটা ঢালবো। তবে পিঠের মতন একদম পাতলা করে ছড়িয়ে দেবো না প্যানের মধ্যে। ঢাকা দিয়ে দিয়ে করছি যাতে ভেতরটা কাঁচা কাঁচা না থাকে। তারপর সবজিগুলো দিয়ে দেবো, আর দেবো চারিদিক থেকে একটু তেল। তারপর আবার ঢাকা দিয়ে দেবো যাতে সব কিছু একদম ওয়েল কুকড হয়ে যায়। মিনিট 1-2 বাদে সাবধানে উল্টে দিতে পারলে কেল্লা ফতে। এই দেখো, চারদিক থেকে মনে হচ্ছে ওয়েল কুক হয়ে গেছে, এবার সাবধানে উল্টিয়ে দেবো। তবে এটা দ্বিতীয় উত্তাপাম, প্রথমটা যথারীতি ওভার এক্সাইটমেন্টে ছড়িয়েছিলাম, তাই পরেরটার থেকে সাবধানে করছি। কারণ চালের গুঁড়োর জিনিস তৈরি যে নরম হয় সেটা ওভার এক্সাইটমেন্টে ভুলেই গেছিলাম, একটু ধৈর্য ধরেই করতে হবে। এরপর লাস্টে যেটা করছি, মানে এর উপর দিয়ে যে একটু সাম্বার মশলা ছড়িয়ে দিচ্ছি, এটা কিন্তু আমার রেন্ডিশন। মনে হলো দিয়ে দেখি, ভালোই লাগবে খেতে আশা করি। ব্যাস রেডি গরম গরম উত্তাপাম। আর এটা খাবো টমেটো সস দিয়ে।
কারণ সাম্বার করার সরঞ্জাম নেই এখন ঘরে। একবার দেখো কতটা সফট হয়েছে ভেতরটা, একদম নরম তুলতুলে, আর ভেতরটা কিন্তু একটুও কাঁচা কাঁচা ভাব নেই। চলো তাহলে খেয়ে দিয়ে এনার্জি গেইন করে নিই, কারণ মাথায় আছে প্রচুর কাজের চাপ। বাহ, তিন্নির সেলফটা ভালোই ক্লিন হয়েছে দেখছি, আর নিন্নিটাও হেলে দুলে ভালোই পরিষ্কার করেছে দেখছি। আর স্টাডি টেবিলটা দেখো কি ক্লিন লাগছে, যাতে পড়তে বসতে না হয় নিন্নি একদম সাফাই করে ফেলেছে। আর এই হলো সব জঞ্জাল যা ওদের পড়ার জায়গা থেকে পাওয়া গেল। ভাবছি দেশে থাকলে দুটো পয়সা আসতো এগুলো কেজি দরে বিক্রি করলে, যেমন ছোটবেলায় দেখতাম মাকে করতে, যা যা কাগজপত্র বই খাতা লাগতো না কাগজওয়ালার কাছে কেজি দরে বিক্রি করতো। কিন্তু এই দেশে তো এরকমটি হয় না, তাই ভেবেও লাভ নেই। খাওয়া দাওয়া সেরে লেগে পড়লাম ফ্রিজের ভেতরটা পরিষ্কার করতে। যা যা রান্না করা আছে বা টুকটাক সবজি আছে সব আজ আর কালের মধ্যে শেষ হয়ে যাবে, তাই সেটা নিয়ে আর চাপ নেই। কিন্তু বাইরে রাখা ড্রাই মশলাগুলো এতদিন ধরে বাইরে থাকলে নষ্ট হয়ে যেতে পারে, তাই সেগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে রাখছি যাতে ভালো থাকে। আর ফ্রিজে যে ড্রাই মশলা রাখা যায় এই ব্যাপারটা আমি আগে জানতামই না, আমি আগের বছরই জেনেছি আমার এক অবাঙালি বান্ধবীর কাছ থেকে। আগে থেকে কিছু মশলা রাখাই ছিল আমার ফ্রিজে, যেগুলি মাঝে সাঝে কাজে লাগে, সেগুলোই সেই জায়গাগুলো পরিষ্কার করে রাখছি, কারণ ভাবলাম যখন পরিষ্কারই করছি তখন এই দিকটাও করিনি। আর সেই পাটালি গুড় যেটা মকর সংক্রান্তির সময় কিনে রেখেছিলাম, কারণ সারা বছর তো পাওয়া যায় না, পরে ইচ্ছে হলে যাতে কিছু মিষ্টি নাড়ু বা সন্দেশ বানাতে পারি, তাই একবারে অনেকটাই কিনে রেখেছিলাম। ব্যাস মোটামুটি সব পরিষ্কার ডান, কালকেই এদিকটা সব ক্লিন হয়ে যাবে। ফ্রিজ তো হলো, এবার পড়ে রইল ডাল চাল আর আটা। এগুলোতে দেখবে অনেকদিন ধরে ব্যবহার না করলে পোকা ধরে যায়, তাই একটি করে শুকনো লঙ্কা, তেজপাতা আর দারচিনি ঢুকিয়ে রেখে যাই সব ডিব্বাতে ডিব্বাতে। এতে দেখেছি সত্যিই কোনো পোকা আসে না। রান্নাঘরের এই টুকটাক কাজগুলো তো হলো, এরপর আরও কাজ বাকি, কারণ যাতে আরশোলা বা অন্য পোকা না আসে তার সব ব্যবস্থা করে রেখে যেতে হয় প্রতিবারই। তার মধ্যে মেইন জিনিসটি হলো সব ওয়াটার আউটলেটগুলো বন্ধ করে দিই, যেমন বাথটব, বেসিন, তারপর কোনো রকম ট্র্যাশ রাখি না ঘরে, এমনকি কাগজের টুকরোও না। কার্পেটটা তো খুব ভালো করে ভ্যাকুয়াম করতেই হয়। আর কোনো রকম সবজি যেমন আলু, পেঁয়াজ, আদা, রসুন কিছু বাইরে রেখে যায় না, যা বেঁচে থাকে সেগুলো কোনো বন্ধুর বাড়িতে দিয়ে আসি। ব্যাস এগুলো ফলো করলেই আসলে আসার সম্ভাবনা অনেকটাই কমে যায়। সব তো হলো, এবার মেইন পার্ট, যার পুরো দায়িত্বটাই ওদের বাবা নেয়। এই ব্যাগটা মোটামুটি হয়েছে, এবার এই ব্যাগটা করতে হবে। দুটো ব্যাগের মধ্যে হলে হয়, না হলে আরো হয়তো আমাদের ব্যাগ নিতে হতে পারে, তাই না? দেখো হয়ে যাবে মনে হচ্ছে। আছে খুচকা, বাচ্চাদের এই গাড়িগুলো ঢোকানোটাই মুশকিল, খেলনাগুলো দিক করে ঢোকাবো। ওই টুকটাক আর যে আঁকড়ে কাপড়গুলো আছে ওটার মাঝে মাঝে প্যাডিং দিতে হবে, এইখানটাতেই ঢোকাতে হবে। হ্যাঁ, সত্যি বলতে কি আমার কাছে সব থেকে আতঙ্কের জিনিস হলো এই প্যাকিং। প্রচুর মাথা খাটিয়ে অনেক প্ল্যান করে বার করতে হয় কোথায় কি জিনিস ঢোকালে বেশি জায়গা পাওয়া যায়। তাই যার দ্বারা যে কাজ হয় সে সেটাই করুক, আর আমিও আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজ আর প্রোফাইল ফলো করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনই নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো আর আনন্দে থেকো। নমস্কার।